যেই তিনটি রোগ হলে বুঝবেন আপনি জান্নাতি। জান্নাতি মানুষের তিনটি রোগ খুব বেশি বেশি হয়। মনে রাখবেন, রোগ ব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবত যা কিছু আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে। তারপরেও অনেক সময় আমাদের হাতের কামাই হয়ে থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যেই বালা মুসিবত দেই, এইগুলো হচ্ছে তোমাদের দু হাতের কামাই। তোমরা হাত দিয়ে যেটা কামাই করেছো, অর্থাৎ তোমাদের কর্মফল। তোমরা অনেক সময় অনেক খারাপ কাজ করেছো, তার জন্য তোমাদের উপরে বিপদ আপদ আসে। কিন্তু আল্লাহ তাআলা আরো বলে দিয়েছে, যখন বিপদ আপদ তোমাদের উপরে আসবে তখন তোমরা ঘাবড়ে যাবে না, তখন তোমরা মন ভাঙবে না। কারণ হচ্ছে তোমাদের বিপদ আপদ দিয়ে আমি অনেক সময় পরীক্ষা করি। বিপদ আপদ অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষাও করেন, কারণ এই বিপদের সময় আমার বান্দা কেমন ধৈর্য ধারণ করে, এটাই আল্লাহ তাআলা দেখতে চায়। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার উপরে যখন কোনো বিপদ আপদ আসবে তখন তুমি এটা থেকে কাটিয়ে ওঠার জন্য তুমি যেটা করবে সেটা হলো, আল্লাহ তাআলা বলছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের উপরে বালা মুসিবত চলে আসে তারা যদি ইমানদার নিজেদেরকে দাবি করে, ঘাবড়ে যাবে না, টেনশন করবে না, ভয় করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই বান্দারা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, নিশ্চয়ই সবকিছু আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সবকিছু আল্লাহ তাআলার দিকে আবার ফিরে যাবে। এই জন্য মন খারাপ করবে না। এই দোয়া যদি করতে পারে, পড়তে পারে, আমি আল্লাহ ওই বালা মুসিবত থেকে আমার বান্দাকে হিফাজত করে রাখবো। সুবহানাল্লাহ। বালা মুসিবত আসলে আমরা ঘাবড়ে যাব না, মন খারাপ করব না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে হিফাজত করবে। প্রিয় ভাইয়েরা, এজন্য মনে রাখবেন, অনেক সময় বালা মুসিবত গজব হয়, অনেক সময় পরীক্ষার জন্য হয়। তবে এই তিনটি রোগ যদি কোনো মানুষের ভিতরে বেশি বেশি দেখা দেয়, তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে ওই বান্দা জান্নাতি হবে। আমি আল্লাহ তাআলা তাকে বেশি পছন্দ করি, তাই তিনটি রোগ তাকে বেশি বেশি দেই। এক নাম্বার হচ্ছে জ্বর। জ্বর বেশি বেশি হওয়া, ঠান্ডা কাশি। এই ঠান্ডা কাশি বেশি বেশি হওয়া মানে জান্নাতের লক্ষণ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। প্রিয় ভাইয়েরা, এজন্য জ্বর কাশি, ঠান্ডা জ্বর কাশি যদি আসে কখনো ঘাবড়ে যাবেন না, মন খারাপ করবেন না। দুই নম্বরে আল্লাহ তাআলা বলছে চুলকানি। কারো যদি খুজলি হয়, চুলকানি, সাধারণ চুলকানি টুলকানি হওয়া, এইগুলো খুব বেশি বিপদের কারণ নয়। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করে আপনাকে, আপনি জান্নাতি বলে এই ছোট্ট রোগটি আপনাকে মাঝে মাঝে আল্লাহ তাআলা দিয়ে থাকে। এরপরে হচ্ছে চোখ ওঠা। তিন নম্বরে হচ্ছে কারো যদি চোখ ওঠে, অনেক সময় অনেকের চোখ লাল হয়ে যায়, চোখের ভিতরে ময়লা জমা হয়, চোখ উঠিয়ে দেখা যাচ্ছে রোদের ভিতরে গিয়ে তাকানো যায় না, নামাজের সিজদা দিতেও কষ্ট হয়ে যায়। এমন কষ্ট যদি আপনার হয়ে যায়, চোখ ওঠে, তাহলে মনে রাখবেন এটাও আপনার, আপনি জান্নাতি, আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, তার জন্য রোগ আপনাকে দিয়েছে। এই তিনটি রোগ যদি কারোর মধ্যে বেশি বেশি দেখা দেয়, তাহলে তার ঘাবড়ে যাওয়ার, মন খারাপ করার কিছু নাই, কারণ তাকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করে, তাই এই তিনটি রোগ মাঝে মাঝে দেয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, মনে রাখবেন বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে, সেই আপনাকে আবার সেভ করবে, আপনার মন খারাপের কিছু নাই। আসুন আমরা জেনে বুঝে সঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।